মধ্যশিক্ষা পর্ষদের অফিসে তালা দিয়ে দিন, বিচারপতি বিশ্বজিৎ বসুর কড়া মন্তব্য। রাজ্যের একাধিক জেলায় বেআইনি নিয়োগ এবং টাকার বিনিময়ে নিয়োগের অভিযোগে সিবিআইকে প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের। অভিযোগের যদি সারবত্তা থাকে তাহলে তারা এফআইআর দায়ের করে তদন্ত করতে পারবে। মৌখিকভাবে এই কথাই জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আগামী সোমবার সিআইডির তদন্ত রিপোর্ট খতিয়ে দেখার পরে এই বিষয়ে নির্দেশ দেবেন বিচারপতি। এদিন মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনের থেকে প্রয়োজনীয় সহযোগিতা মিলছে না বলে সিআইডির ডিআইজি আদালতে জানান। বহু তথ্য প্রমাণ তারা নিতে পারছে না বলে জানান তিনি। ফলে তাদের তদন্ত ব্যাহত হচ্ছে। এই সংক্রান্ত তদন্তের রিপোর্ট দিতে আরও 15 দিন সময় চেয়েছে তারা। 2016 সালেই শুধু নয়, এখন দেখা যাচ্ছে 2011 সালেও এইরকম বেআইনি নিয়োগ হয়েছে। বিস্মিত বিচারপতি বিশ্বজিৎ বসু। রাজ্যের বিভিন্ন জেলায় বেআইনি নিয়োগ সংক্রান্ত একাধিক চিঠি এবং জিটিএন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে চিঠি বিচারপতি বসুর কাছে এসেছে সেই ব্যাপারে সিবিআই এর আইনজীবী ধীরাজ ত্রিবেদীকে বিচারপতি বিশ্বজিৎ বসু মৌখিকভাবে জানালেন, নিয়োগ দুর্নীতিতে যেহেতু সিবিআই ইডির তদন্ত করছে, এ ব্যাপারে প্রাথমিক অনুসন্ধান করুক তারা। জিটিএতে 700 জনের বেশি প্রার্থীকে কোনো পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে কিছুদিন আগে এক ব্যক্তি চিঠি দিয়েছিলেন বিচারপতি বসুকে, যেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও পাহাড়ের নেতা বিনয় তামাং ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম উল্লেখ করে টাকার বিনিময়ে চাকরি দেবার অভিযোগ করেছিলেন। এই বিষয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন, বেআইনি নিয়োগ হয়েছে জানা সত্ত্বেও রাজ্য এদের বেতন দিচ্ছে, অবিলম্বে এদের বেতন বন্ধ করার ব্যবস্থা করুক রাজ্য। এই প্রসঙ্গে বিচারপতি বলেন, চিঠির বিষয়ে সিবিআই প্রাথমিক অনুসন্ধান করে যদি মনে করে অভিযোগের সারবত্তা আছে বা গুরুতর অভিযোগ, তাহলে এফআইআর দায়ের করে তদন্ত করতে পারবে। একই সঙ্গে আগামী সোমবার রাজ্য জানাবে সিআইডি এখনো পর্যন্ত কি তদন্ত করেছে। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনে। নিয়োগ দুর্নীতি মামলায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। গোথা হাই স্কুল সংক্রান্ত একটি মামলায় বেনিয়ম বা নিয়োগে অনিয়ম হয়েছে এই অভিযোগে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চে। সেই মামলা শুনানি করতে গিয়ে বিচারপতি একাধিক দুর্নীতি বা একাধিক বেনিয়মের ঘটনা বিচারপতির সামনে আসে। তারপর তিনি সেই ঘটনায় সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সিআইডি সেই ঘটনায় সিট গঠন করে সেই মামলায় তদন্ত চালাচ্ছে, কিন্তু সিআইডি তদন্ত একেবারেই এগোচ্ছে না বলে এর আগেও একাধিকবার বিচারপতি সিআইডিকে মৃদু কটাক্ষ বা ভৎসনা করেছেন। এদিন সিআইডির একটি রিপোর্ট দাখিল করার কথা ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চে, কিন্তু সেখানে ডিআইজি সিআইডি তিনি আজকে আদালতে উপস্থিত হয়েছিলেন। তিনি আদালতে এসে জানান যে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন তাদের যে প্রয়োজনীয় এই তদন্তের জন্য তাদের যে প্রয়োজনীয় নথি প্রয়োজন, সেই নথি কোথাও তারা প্রোভাইড করতে পারছে না বা দিতে পারছে না। তারা কোথাও তাদের এই নথি তাদের কাছে নেই বা তারা সময় মতো যখন সিআইডি তাদের থেকে নথি চাইছে তখন দিতে পারছে না। তখন ক্ষুব্ধ বিচারপতি বলেন, তাহলে আর মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনের অফিস রেখে দরকার কি? তাহলে তালা দিয়ে দিন, অফিসের দরকার নেই। তারপর সিআইডির তরফে বিচারপতির কাছে জানানো হয় যে আরও 15 দিন সময় দেওয়া হোক, তারা এই তদন্তে কি অগ্রগতি হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে তারা দাখিল করবে। বিচারপতি এদিন এই ঘটনায় এই মামলার সঙ্গে যুক্ত আরও একাধিক বিষয় এই মামলায় এসেছে। সেখানে বিচারপতির বেঞ্চে 3টি চিঠি বিভিন্ন ব্যক্তি, কেউ সরকারি আধিকারিক, কেউ তার নাম প্রকাশ করতে চাননি বা তার পরিচয় গোপন রেখেছেন, এরকম 3টি চিঠি এসেছে বিচারপতির বেঞ্চে, যেখানে তারা নিয়োগে দুর্নীতি হয়েছে বলে সরাসরি অভিযোগ জানিয়েছেন এবং এই ঘটনায় যাতে ইডি সিবিআই এদেরকে দিয়ে তদন্ত করানো হয় সেই আর্জিও তারা জানিয়েছেন। বিচারপতি এদিন সিবিআই এর আইনজীবী ধীরাজ ত্রিবেদীকে আদালতে ডাকেন, তার এজলাসে ডাকেন এবং তিনি বলেন যে পাহাড়ে জিটিএ এলাকায় অন্তত 700 জনের বেশি নিয়োগ হয়েছে যারা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাই দেয়নি বলে অভিযোগ।
এবং শুধু তাই নয়, সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পাহাড়ের জনপ্রিয় নেতা বিনয় তামাং এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যর নাম উঠে এসেছে, যেখানে টাকার বিনিময়ে তারা প্রার্থীদেরকে চাকরিতে নিযুক্ত করেছেন বলে এরকম অভিযোগ জানিয়েছেন একজন সরকারি আধিকারিক। সেই ঘটনায় সিবিআই যেহেতু নিয়োগ দুর্নীতির সঙ্গে এই বিষয়টি জড়িত, সেই জন্য বিচারপতি মনে করছেন যে এই ঘটনায় সিবিআই প্রাথমিক অনুসন্ধান করুক, প্রাথমিক অনুসন্ধান করে তারা আদালতকে জানাক যে এই যে অভিযোগ, সেই অভিযোগ আদৌ খুব গুরুতর কিনা, এই অভিযোগের আদৌ সারবত্তা আছে কিনা। যদি এই অভিযোগ অত্যন্ত গুরুতর বলে মনে করেন বিচারপতি, বা সিবিআই যদি মনে করে যে এই অভিযোগের সারবত্তা আছে, তাহলে তারা প্রয়োজনে এফআইআর করে তদন্ত করবে, এমনটাই আইনজীবীকে ডেকে বিচারপতি জানিয়েছেন। এবং এই বিষয়ে তিনি এদিন লিখিত নির্দেশ না দিলেও সিবিআই ইডিকে তৈরি থাকার জন্য বা প্রস্তুত থাকতে বলেছেন, কারণ বিচারপতি মনে করছেন যে এখানে আর্থিক লেনদেনের স্পষ্ট অভিযোগ জানানো হয়েছে, এবং শুধু তাই নয়, সেই টাকা বিদেশে পাচার হয়ে থাকতে পারে এইরকম সম্ভাবনাও ব্যক্ত করেছেন বিচারপতি। আগামী সোমবার এই বিষয়ে তিনি সিবিআই বা ইডিকে নির্দেশ দেবেন। এইখানে বলে রাখি যে এই গোথা হাই স্কুলের এই ঘটনা সামনে আসার পর বিচারপতি যখন সিআইডি সিট গঠন করে তদন্ত করতে নির্দেশ দিয়েছিলেন, তখন দেখা যায় যে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া এবং মেদিনীপুরে এইরকম বেআইনি নিয়োগের বেশ কয়েকটি প্রার্থী যাদেরকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে তাদের পাওয়া গেছে। পশ্চিমাঞ্চলের এই গোথা হাই স্কুলের এই বিষয়টি সামনে আসার পর বিচারপতি যখন সিআইডিকে তদন্তের নির্দেশ দেন, সিআইডি বাঁকুড়া, মেদিনীপুর সহ অন্যান্য বেশ কয়েকটি জেলায় এইরকম বেআইনি নিয়োগ হয়েছে, সেটা সেই ধরনের তথ্য পেয়েছে বা জানতে পেরেছে। তার জন্যে পশ্চিমাঞ্চলের বাঁকুড়ার যিনি রিজিওনাল চেয়ারম্যান ছিলেন স্কুল সার্ভিস কমিশনের, শেখ সিরাজ উদ্দিন, তাকে বিচারপতি গ্রেপ্তার করারও নির্দেশ দিয়েছিলেন। উল্লেখ্য, মুর্শিদাবাদের গোথা হাই স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি তার ছেলে অনিমেষ তিওয়ারিকে কোনো পরীক্ষা ছাড়াই নিয়োগ করেছিলেন বোর্ডের সঙ্গে যোগসাজশ করে। একই সঙ্গে পূর্বাঞ্চলের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শেখ সিরাজ উদ্দিন তার স্ত্রী জসমিনা খাতুন ভাটরা শ্রী দুর্গা বিদ্যায়তনে চাকরি পাইয়ে দিয়েছিলেন। আদালত গ্রেফতার করার নির্দেশ দেবার পরও সিআইডি তাকে ধরতে পারেনি। ঘটনার তদন্তে নেমে সিআইডি রাজ্যের অন্যান্য জেলায় এই ধরনের বেআইনি নিয়োগ হয়েছে বলে জানতে পারে। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আরও খবর জানতে।